ধনী ছেলেটি নতুন ট্রান্সফার স্টুডেন্টকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। সে লাঞ্চের সময় তার সাথে বসতে চেয়েছিল, তাই সে তার সামনের বসা মেয়েটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তার ধারণা ছিল অন্য মেয়েদের মতো এই মেয়েটিও তার সাথে কথা বলতে পেরে খুশি হবে, কিন্তু মেয়েটি কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শান্তভাবে নিজের চপস্টিক নামিয়ে রেখে উঠে যেতে লাগলো। ছেলেটি পা বাড়িয়ে তার পথ আটকে দাঁড়ালো, কিন্তু মেয়েটি শুধু শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে গেল। আজ পর্যন্ত কেউ তাকে এভাবে উপেক্ষা করার সাহস দেখায়নি। মেয়েটির এই ভিন্ন মেজাজ তাকে আরো বেশি আকর্ষণ করতে লাগলো। সেই রাতে ছেলেটি ইচ্ছে করেই তার পথ আটকায় আর কাকতালীয়ভাবে দেখা হওয়ার ভান করে। মেয়েটির তার বান্ধবীর কথা মনে পড়ে যে ছেলেটির রাগ খুব ভয়ঙ্কর। একবার কেউ ভুল করে তার জুতায় পা রাখায় তার হাত পর্যন্ত ভেঙে গিয়েছিল। ভয়ে মেয়েটি সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু ছেলেটি তাকে এত সহজে ছাড়ার পাত্র ছিল না। সে ধীরে ধীরে তার কাছে আসতে লাগলো। সে বলে হয় তাকে $2000 দিতে হবে, নয়তো তার জ্যাকেট ধুয়ে বাস্কেটবল কোর্টে ফেরত দিতে হবে। মেয়েটি জিজ্ঞেস করে তাকে কোর্টেই কেন দেখা করতে হবে। ছেলেটি জানায় গতবার সে সবার সামনে তাকে উপেক্ষা করে অপমান করেছিল, তাই সে নিজের সম্মান ফিরে পেতে চায়। মেয়েটির কাছে ব্যাপারটা খুব বাচ্চাদের মতো মনে হয়, তবে বাধ্য হয়ে সে তার জ্যাকেটটা নিয়ে নেয়। এসব আরেকটা মেয়ে দেখছিল যার ওই ছেলেটির উপর ক্রাশ ছিল। সেই মেয়েটি ছেলেটির মনোযোগ কাড়তে ইচ্ছে করেই নাটক শুরু করে। ছেলেটি তাকে বিপদে দেখে সাথে সাথে সাহায্য করতে ছুটে যায়, কিন্তু নিজেই বিপদে পড়ে যায়। ভাগ্যক্রমে ঠিক তখনই সেই ট্রান্সফার স্টুডেন্ট সেখান দিয়ে যাচ্ছিল। সে ওই গুন্ডাদের উপর চিৎকার করে বলে যে সে পুলিশ ডেকেছে। এই কথা শুনেই দুজন ভয় পেয়ে পালিয়ে যায়। মেয়েটি সাথে সাথে নিচে বসে ছেলেটির আঘাত দেখতে শুরু করে। সে দেখল তার হাতের তালু কেটে গেছে, তাই সে নিজের চুলের রাবার খুলে তার রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। ছেলেটি ভাবতেও পারেনি এমন কোমল চেহারার একটা মেয়ে তাকে সাহায্য করবে। সে তাকে আরো বেশি পছন্দ করতে শুরু করে। মেয়েটি যখন যেতে লাগলো ছেলেটি জলদি তার নাম জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি কিছু না বলেই সোজা চলে যায়। একদিন ছেলেটি বাস্কেটবল খেলছিল, হঠাৎ সে একটা বিড়াল ছানার মিউ মিউ শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে সে দেখল একটা ছোট্ট বিড়াল ছানা আহত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে যখন ছোট ছিল সেও একটা বিড়ালকে বাঁচিয়েছিল, কিন্তু তার সৎ মা তাকে ঘরে আনতে বারণ করেছিল। সেটাকে উপহাস করে বলেছিল যে তার মা আর বেঁচে নেই, তাই এখন তাকে বাঁচানোরও কেউ নেই। ছোটবেলার এই ঘটনা তার মনে গভীর প্রভাব ফেলেছিল। সে ওই বিড়ালটিকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তার ফোন বন্ধ ছিল। ঠিক তখনই হঠাৎ সেই মেয়েটি সেখানে চলে আসে। মেডিকেল স্টুডেন্ট হওয়ায় সে এক দেখাতেই বুঝে যায় বিড়ালের ক্ষতে ইনফেকশন হয়ে গেছে। সে জলদি ব্যান্ডেজ করে দেয় আর বলে বিড়ালটার অ্যান্টিবায়োটিক ইনজেকশন দরকার। তারপর সে ছেলেটি আর বিড়ালটিকে নিয়ে স্কুলের ল্যাবে চলে যায়। ওদিকে যে মেয়েটি ছেলেটিকে পছন্দ করত সে লুকিয়ে তাদের পিছু নিচ্ছিল। সে সাথে সাথে অভিযোগ করে দেয় যে কেউ ল্যাবে ঢুকে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই স্কুলের সিকিউরিটি গার্ডরা সেখানে পৌঁছে যায়। মেয়েটি জলদি ছেলেটির হাত ধরে তাকে টেবিলের নিচে লুকিয়ে ফেলে। গার্ডরা চারদিকে দেখলো, কিন্তু কাউকে না পেয়ে চলে গেল। ঠিক তখনই হঠাৎ আকাশে জোরে বাজ পড়ে। ভয়ে মেয়েটি হালকা গুটিয়ে যায়। তাকে দেখে ছেলেটির ভীষণ মিষ্টি লাগে। নেক্সট পার্টের জন্য লাইক সাবস্ক্রাইব করুন।